নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে। আর একটা কথা, আজকে চলে এসেছে, তোমাদেরকে দেখাবো বলে বসে পড়েছি একটা ময়শ্চারাইজার। এটা আমি অর্ডার করেছিলাম দুদিন আগে, তো সেটা অলমোস্ট চলে এসেছে। সেটা আনবক্সিং ভিডিও হয়তো তোমাদের সকলের সাথে শেয়ার করেছি, কিন্তু ব্লগ হিসেবে শেয়ার করিনি। তো ব্লগ যেকালে করছি, ভিডিওটাও যেকালে ফোনে রয়েছে, সেটা অ্যাটাচ করে দিলাম, আর কিছু না। তো এটার রিভিউটা আমি ভালো দেখেছি, তার জন্য আমি অর্ডার করেছিলাম। আর অবশ্যই এটা আমার জন্য, অবশ্যই। কিন্তু এটা রেটিংটাও ভালো দেখলাম আর রিভিউ খুব ভালো দেখলাম, তাই আমি অর্ডার করেছি। আর আমার মুখে মানে কি বলবো তোমাদের, শীতকাল তো মানে পড়েই গেছে, আর একটু আগে কিনলে বেটার হতো। কিন্তু না, শীতকালের আগে আগে কিনে রাখাই ভালো, এই সমস্ত কিছুর ব্যবহার করা উচিত। শীতের মধ্যে একেবারে না, শীতের আগে আগে তোমরা পারলে এই সমস্ত যে কোনো মানে ক্রিমই ইউজ করো না কেন, 12 মাসই ইউজ করতে পারো। শীতকালে অবশ্যই প্রতিটা মানুষেরই একটু ক্রিম দরকার হয়। তো কাকিমারা তো অনেকে এখনও এরকমও আছে সর্ষের তেলই ইউজ করে। সত্যি কথা বলতে আমার মা নিজেও মানে খুব পছন্দ করে সর্ষের তেল মুখে মাখতে, এমনকি আমাকেও বলে ওই সমস্ত কিছু মাখিস না, সর্ষের তেল মাখ মুখে, এটাই ভালো হবে। এটা সত্যি কথা, কিন্তু এটা সবসময় আমার মা এখনও বলে। তো সত্যি কথা বলতে সর্ষের তেল আমার আর মাখা হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, আমার বাবুসোনাকে যখন তেল মাখাই তখন মাঝে মধ্যে আমি নিজেও মেখে নিই, কিন্তু সবসময় মাখা হয়ে ওঠে না। তো যাই হোক, আমি এটা উইন্টার হিসেবে কিনেছি, এটা তোমরা কিন্তু পারচেস করতেই পারো। আর আমার খুব সেন্সিটিভ স্কিন, আর সত্যি কথা বলতে শীতকাল অনুযায়ী আমি এটা কিনেছি। আর এদিকে এটার দামটা অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়েছি। আর এটা আমি পেয়েছি 250 টাকায়, যদিও এটার এমআরপি রয়েছে, যেটা তোমরা তো দেখেই নিলে। তো বেশ ভালো রিভিউ টিভিউ দেখেই নিলাম। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, সেটা তোমাদের বলা হয়নি। আর এদিকে অনেক কিছু মাছ আনা হয়েছে। মাছ আমাদের একটা মানে হয় কি জানো তো তোমরা, তোমাদেরকে বলে রাখি, যখন মাছ আসে কত রকমের মাছ আসে, আর যখন মাছ আসে না কতদিন মাছ খাওয়া হয় না। মানে সত্যি কথা বলতে মাছ খাওয়া হয় না বলা ভুল, বাজারে যাওয়ার অসুবিধার জন্য। কারণ বর্মশাই সকালে অফিস যায়, তারপরে আমরা বেরোই কি বেরোই না, যদি বেরোনো হয় আনা হয়, বেরোই না বেরোতে এরকম হয়। তো মাংস, ডিম এই সমস্ত বেশি খাওয়া হয়। আবার মাছ যখন হয়, এক গাদা মাছ, 3 4 5 রকমের মাছ হয়ে যায়। তো এটা আমি বাজারে গিয়েছিলাম, আমি বর্মশাই তো সকালবেলা সেই 5:30টায় ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি, তারপরে গিয়েছিলাম বাজারে। আর এই দেখো দুটো জলের বোতল দেখলে, এই জলের বোতলগুলো খাওয়ার জলের বোতল। তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো কী করি সকালবেলা জলগুলো ভরে না ওখানটায় রেখে দিলে তো গরম থাকে, বেশ ভালো হয়, সময় সময় জল খাওয়া যায়, ঠান্ডা জল খেতে ইচ্ছা করে না। তো সবজি নিয়ে এসেছি, ফুলকপিগুলোর দাম আর কমছে না, নভেম্বরের শেষ হতে চললো, তাও ফুলকপির দাম 25 টাকা, 30 টাকা, 40 টাকা, তাও ছোটো ছোটো। তো যাই হোক, এই সমস্ত কিছু আনা হয়েছে। আর বড়মশাইয়ের ইচ্ছে হয়েছে কচুর শাক খাবে চিংড়ি মাছ দিয়ে। তো সত্যি কথা বলতে চিংড়ি মাছ আনাও হয়েছে, অবশ্যই অনেকটা পরিমাণে লোটে মাছ এনেছে, লোটে মাছের বড়া খাবে উনি আবার। তো বিকেলে করবো সেটা। আর এখানে সবজি বাজার, মাছের বাজার সমস্ত কিছু করা হয়ে গেছে। আর বড়মশাই কাটছে এখন নারকেল। নারকেল দুটো এনেছিলাম সেই লক্ষ্মী পুজোর জন্য, দুর্গা পুজোর পর সে আর করা হয়ে ওঠেনি বলে শেষমেশ আজকে অ্যাটলাস্ট কাটা হচ্ছে। নারকেলটা দেখা যাক ভেতরে কিছু আছে কি আর নেই জানি না, থাকলে তো ভালো, না থাকলে হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এই ছোবড়াগুলো দিয়ে ঠাকুরের, আমি ঠাকুরকে ধুনো দিতে পারবো, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার বড়মশাইয়ের একটাই সমস্যা, খুব সাফোকেশন হয়, সমস্যা হয়, তার জন্য অনেকের অনেক রকম প্রবলেম থাকে, তাই না, আর কিছু না। তো আমার বড়মশাই ছোটো ছোটো করে পিস করে দিচ্ছে, যাতে আমার ঠাকুরকে ছোবড়া দিতে সুবিধা হয়। সামনে আমার বাড়িতে কালী পুজো আসে, তখনও দরকার হবে, ব্রাহ্মণ আনবে কি আনবে না, তার জন্য আমরাও রেখে দিচ্ছি যদি দরকার পড়ে, আর কিছু না। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কালী পুজো এবছর হচ্ছে। আমার বড়মশাই মানে কি করবে এবার পুজো, কারণ কি আমার শ্বশুরমশাই পৌষ মাসে কালী পুজোটাই করতেন আমি শুনেছি, সেহেতু আমাদের বাড়িতে পৌষ মাসে কালী পুজোটা এবছর হবে। ব্রাহ্মণকে বলা রয়েছে, আর ব্রাহ্মণকে এমনভাবেই বলেছি যেটা উনি সমস্ত কিছুই উনি করবে, ওনাকে টাকা ধরে দেওয়া হবে, উনি সমস্তটাই করবে, আমাদের শুধু উপোস থাকতে হবে, আর কিছু না, ভোগ থেকে শুরু করে সবই ওনারাই করে দেবে। তো তবু ব্রাহ্মণ আসার কথা রয়েছে, দেখা যাক কবে কি আসে। কথা তো রয়েছে রবিবার আসার, তো রবিবার আসে কি না সেটাই দেখার। না আসলে পরে ফোন করতে হবে বা কিছু, কবে আসবে না আসবে। আমি বলে এসেছিলাম যে রবিবার দেখে আসলে একটু সুবিধা হয়, ফোন নাম্বারও রাখা হয়েছে। তা আমি ভাবছি ফোন একবার করব, দেখি কালকে আসে কিনা, মানে রবিবার আসে কিনা। তা না হলে আমি পরে ফোন করে নেব, রবিবার দেখেই আসতে বলতে হবে, কারণ বড়মাসের রবিবারে ছুটি থাকে। এই শনিবার ছুটি আছে, পরের শনিবার আবার ছুটি নেই। তো তখন কী আর করা যাবে, রবিবার ছাড়া উপায়ও নেই। 1,000 years later.
যাচ্ছি ছাদে, তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের অবস্থা ছাদের। ধোপা বাড়ি, এই হলো আমাদের ধোপা বাড়ি। এখান থেকে শুরু, এই গেল, এই গেল, ওই গেল, আবার ওই গেল, এরকম অবস্থা। ওই যে সূর্যি মামা, এগুলো কিনা হয়েছে। নতুন জামা কাপড় কেচে পরাই, আমরাও বেশিরভাগ ক্ষেত্রে কেচেই পরি। আর ওদিকে বিছানার ম্যাট্রেসের ওপর লেপ দুটো পাতি পরি না, ওই লেপ দুটো ওখানটা দিয়েছি। আর এদিকে চাদর আছে একটা, আর এখানেও আছে দেখো, এখানে 4টে পর্দা রয়েছে রীতিমতো। কালকে ভোর সন্ধ্যাবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আজ সকালবেলা কাচা হয়েছে। ভালো পরিষ্কার হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এগুলো শুকিয়ে গেছে, আর এই জামা কাপড়ও শুকিয়ে গেছে। দেখো জামা কাপড়ের মেলা একেবারে, ভালো হাওয়াও দিয়েছে। তাও জামা কাপড় এখন তুলবো না, বিকেলে তুলবো খানে। আর ওই দেখো ভেন্ডি, ব্যাগটাও ধুয়ে দিয়েছি, ব্যাগটা কেমন কাদা কাদা লাগছিল, ওই জন্য ব্যাগটাও ধুয়ে দিয়েছি। মাঠ পুরো ফাঁকাই দেখো। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যে আমার হাত বরাবর, ওটা হলো ওই স্কুলে ভাবছি এবছরের জন্য ভর্তি করাবো। হ্যাঁ আচ্ছা, ওটা আমি নিই। এখন জামা কাপড় তুলে নিয়ে সমস্ত কিছু যাব না, সবটা বিকেলে নেব। এখন এসেছি দু একটা জিনিস না নিলে নয়, সেগুলো নিতে। ওগুলো নিয়ে চলে যাব, কারণ খাওয়া দাওয়া বাকি রয়েছে, এখন খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো খাওয়া দাওয়া করা হবে। আর পুরো ছাদে তো একেবারে ধোপাবাড়ি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কিছু আর বলার নেই। বাবা বাবু সোনা আজকে পুতুল কিনেছে, তার উপলক্ষে সে কাটিং করবে কেক, জন্মদিন উপলক্ষে, মানে তার জন্মদিন নাকি আজকে, তাই। হ্যাঁ, আর এনেছে দুধ, চায় হবে, দুধ খাওয়া হবে, আর এদিকে কেক কাটিং হবে। এই হলো বাবু সোনার বেবি। তো খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, জামাটাও খুব সুন্দর। আর মানে এই যে খুললে বোঝা যাবে, এই যে ওর আজকে তাই জন্মদিন, কেক কাটিং হবে তার জন্য। এই যে চকলেট আছে, তাই না বাবা? তুমি চকলেট খাবে? আচ্ছা, তোমার বেবির আজকে কি বার্থডে? ও বেবি, এই যে বেবি। হ্যাঁ খুলে দেবে, বাবা আসুক, বাবা আসুক। হোয়াইট ফরেস্ট কেক আনা হয়েছে মিওমোর থেকে। আর পুতুলের যে কাটিং হয়েছে, আমার নাকে জল এসেছে। কেক কাটিং করবে, এটার মধ্যে করবে। হ্যাঁ বাবা দাঁড়াও, আমি করি। হ্যাঁ এখানে নাও, এখানে। হ্যাঁ ঘেমে গেছে তো গো। হ্যাঁ, টুপিটা খুলে দাও। টুপিটা খুলে দাও, ঘেমে গেছে। তোমরা এদিক করে বসো তো, এইখানে আসো, এখানে বসো। এখানে আসো, আমি তোমাকে খুলে ওদিকে চলে যাও, তোমরা ওইখানটা বসো, তুমিও যাও, কেক কাটিং হয়। এখানে 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 বসো। এগুলোই মজা। ওরে বাবা রে, ও কি করে বুঝতে, কেন এটা পড়িয়েছো? ও নিজে পড়েছে, ও পড়বে বললো। নাও ধরো, না এগুলো রাখো, না এবার হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি ডালাবো। ওকে বসাও। ওকে বসাও, দাঁড়াও বসো। ওয়াও, হুম, ও ওয়াও, ওকে দেখতে আমি দেখবো। এই চোখ পিট করছে। ও না, বাবা, বাবা। কি সুইট সুইট। না 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 না, ধরো ধরো, কেক কাটিং করো। হ্যাঁ, এমনি করে কাটবে কি করে? ওই একটু ধরে কাটুক না। আচ্ছা বলো হ্যাপি বার্থডে, দাঁড়াও, ওকে নাও, ওকে নাও। হ্যাঁ বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। এবার নাও, হ্যাপি বার্থডে। খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও ওকে। ও আগে, ও আগে খাক, বাচ্চার বাবা খেয়ে নেয়। ওয়াও কি সুইট লাগছে। নাও। এ বুঝেছে হ্যাঁ বুঝেছে একটু বন্ধ করো, একটু বন্ধ হয়ে যাচ্ছে। নাও, বলে আমাদের তো কেক খাওয়ালে না, আমাদের খাওয়াও।
আমাদের কেক কাটিং করেছো, খাওয়াবে তো, বললে তো কেক খাওয়াবো। হ্যাঁ করো। চলি যে কাছে হবে এই তো এটা দিয়ে তোলো এবার। তোলো হুম তোলো তোলো। হুম, বাবাকে দাও। হুম। ও বাবা, ওকে খাই দাও বাবাকে। আমাকে দাও। আমাকে দাও। এনা এনা হুম। ওকে তুমি খাও। হুম। হুম বাহ, ভালো, ভালো। ওকে এবার তুমি ওকে কোলে নিয়ে তো দেখলে এই পুতুলটা আমরা হাবড়া থেকে কিনে এনেছি। আমরা গিয়েছিলাম একটু মার্কেটিং করতে, শীতের জামা কাপড় কিনতে। তো ওখান থেকে কিনে এনেছি। তো আমার বাবু সোনার বেবি এটা। তা ওর জন্য আবার কেক কাটিং করতে হবে, কারণ ওর বার্থডে, ওর মেয়ের জন্মদিন, তাই। তো তার বাবাকে আবার ফোন করে বলে, বাবা কেক আনতে হবে, হ্যাপি বার্থডে, কেক কাটিং করতে হবে, কেক আনবে, এইসব বলেছে। তোর বাবা আবার অফিস থেকে কেক আনার পরে কেক কাটিং করা হয়েছে, তারপরে কটা ছবি ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমাদের সকলের সাথে আবার শেয়ার করলাম।